আসসালামু আলাইকুম। আ রিপোর্ট কালেকশন নিয়ে বর্তমানে অনেক ধরনের সমস্যা। এসএমএস এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্নভাবে রিপোর্ট কালেক্ট করার একটা আসলে সমস্যাই এখন। তো রিপোর্ট কালেকশনের জন্য সহজ যে মাধ্যমটা সেটা হচ্ছে গুগল শিট। গুগল শিটের মাধ্যমে যদি আপনারা রিপোর্ট কালেক্ট করেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সহজ হয়ে যাবে রিপোর্ট কালেকশনগুলা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল শিটের মাধ্যমে রিপোর্ট কালেক্ট করবেন এবং এটা খুবই সহজ। যদি আপনারা একটু দেখেন পারবেন ইনশাল্লাহ। তাহলে একটু স্ক্রিনের দিকে দেখেন সবাই। প্রথমে ক্রম ব্রাউজারে গিয়ে শিট sheets.google.com এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা শিট ওপেন করাই আছে। এখানে বিভিন্ন আমার সময়কার যে রিপোর্টগুলো আমি কালেক্ট করেছি সেগুলো এখানে আছে। আপনারা একটা রিপোর্টিং শিট কিভাবে তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে শিট ক্লিক করবেন। করার পরে যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট দেওয়া আছে এটাই ক্লিক করবেন। করার পরে এখানে আপনার এক্সেল শিটটা ওপেন হয়ে যাবে। এখন আপনার হচ্ছে রিপোর্টিং ফরম্যাটটা বানাতে হবে। যদি আপনার কোনো এক্সেল শিটে রিপোর্টিং ফরম্যাট বানানো থাকে, সেটাও আপনি এখানে কপি করে পেস্ট করে যদি দেন, এখানে একেবারে এক্সেল শিটের মতোই চলে আসবে। আর যদি আপনি নতুন কোনো শিট তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে নতুনভাবে শিট ওপেন করবেন। আহ, আমি দেখাচ্ছি। যদি যে ডাটাটা আপনি কালেক্ট করতে চাচ্ছেন, আমি সাধারণত 4টা ডাটা কালেক্ট করার জন্য এখানে একটা ফরম্যাট তৈরি করলাম। এটা আমি যদি কারো কাছ থেকে এই রিপোর্টটা কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমি এটাকে অন্য আহ, যে আমার এমপ্লয়িগুলো আছে তাদেরকে কিভাবে এটা পাঠাবো, সেক্ষেত্রে সিম্পল একটা বিষয়। আপনারা ফরম্যাটটা বানানোর শেষে শেয়ার অপশনে চলে যাবেন, গিয়ে ফরম্যাটের নাম দিবেন। যে কোনো একটা নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন। এরপরে আপনি যার কাছ থেকে রিপোর্ট কালেক্ট করতে চাচ্ছেন তার নাম, তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। ইমেল অ্যাড্রেসটা আমার আর একটা ইমেল অ্যাড্রেস এখানে শেয়ার করি। এটা আমার আর একটা ইমেল অ্যাড্রেস। কোনো মেসেজ যদি থাকে, লিখে সেন্ড করে দিলে এখানে অপশন আছে ভিউয়ার, কমেন্টার অ্যান্ড এডিটর। যদি কেউ রিপোর্ট কারো কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে এখানে এডিটর দিবেন। আর এরা ডাটা এন্ট্রি দিতে পারবে। আর ভিউয়ার দিলে কোনো ডাটা এন্ট্রি দিতে পারবে না। কমেন্টর দিলে শুধু তারা মন্তব্য রাখতে পারবে, কিন্তু কোনো ডাটা এন্ট্রি দিতে পারবে না। সেক্ষেত্রে এডিটর যদি সিলেক্ট করে দেন, তাহলে এই ইমেল অ্যাড্রেস যার, সে এটা রিপোর্ট এন্ট্রি দিতে পারবে। সেন্ড বাটনে চাপ দিলেই এটা আসলে তার কাছে চলে যাবে। আর যদি মনে করেন যে কোনো কিছু কিছু সেলগুলো আপনি লক করে দিতে চাচ্ছেন, যেমন এইগুলা যদি এই ফর্মের এই 4টা রো, এটা যদি তাদের এডিটের অপশন যদি না রাখতে চায়, সেক্ষেত্রে ডাটা গিয়ে প্রোটেক্ট শিট অ্যান্ড রেঞ্জ দিলে সেট পারমিশন, এখানে শুধু আমার যে ইমেল থেকে এই ফরম্যাটটা বানাইলাম একটা সিলেক্ট করে বাকি মার্কগুলো উঠাই দিলে, তাহলে এগুলাই আর এডিট করা সম্ভব না। সেক্ষেত্রে আমি আরেকটা ইমেল থেকে কিভাবে রিপোর্ট এন্ট্রি দিবে সেটা দেখাচ্ছি।
এখান থেকে শিটে চলে যাবেন। রিপোর্ট এক্সট্রা অটোমেটিক এখানে যোগ হয়ে গেছে। তো এখানে দেখেন আমি যদি চেষ্টা করি, এখানে এডিট নিবে না, কারণ আমি এটা লক করে দিয়েছি, কিন্তু এখানে এডিট করা যাবে। স্টার এক্স এস, দেখেন এখানে এন্ট্রি দেয়া হলে অটোমেটিক্যালি এখানে এন্ট্রি হয়ে যাবে, এবং আপনি চাইলে রিপোর্টটা আপনার মন মতো যে কোনো ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে এখানে ফাইল থেকে সিলেক্ট করবেন ডাউনলোড। এখানে এক্সেল আছে, ওডিএস আছে, পিডিএফ আছে, সব কিছুই আপনি পারবেন। এক্সেল যদি চান তাহলে এক্সেল ফরম্যাটটা সিলেক্ট করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি এটা সেভ করে এটাকে আপনার মন মতো চেঞ্জ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই সাবস্ক্রাইব করবেন, আর ইনশাল্লাহ খুব ভালো ভালো টিউটোরিয়াল আপনারা পাবেন আমার পেজ থেকে। ধন্যবাদ।